বন্ধু, এই ভিডিওতে বলা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে সকাল হলে নিজের ফোনের উপরে ঝাঁপিয়ে পড়ে, সারাদিন সোশ্যাল মিডিয়ায় ফালতু কন্ট্রোভার্সির ভিডিও দেখে, ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকে, সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফস্টাইল দেখে আফসোস করতে থাকে, যার নিজের লাইফের কোনো ঠিক নেই, ভবিষ্যতে কি করবে, কি হবে, কোথায় যাবে কিছুই জানে না, দিন দিন কনফিডেন্স নিচে নামছে আর ডিপ্রেশন বাড়ছে, আর রাত হলে মাথার মধ্যে নানা রকম নোংরা চিন্তা ভাবনা চলে আসছে, যার ফলে মাস্টারবেশন করা, পণ দেখা এগুলো প্রতিদিনের কাজ হয়ে গেছে। ঠিক এই সেম প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে বন্ধু আপনার 99% প্রবলেম এই ভিডিওটাই সলভ করে দেবে। এই ভিডিওটা আপনার ব্রেনের সমস্ত খারাপ অভ্যাসকে আনইনস্টল করে দিয়ে আপনার ব্রেনের মধ্যে ভালো অভ্যাসগুলোকে ইনস্টল করে দেবে, যেগুলো আপনাকে সাকসেস, পাওয়ার, মানি, সম্মান এই সব কিছু এনে দেবে। এই ভিডিওটাকে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বা মোটিভেশন ভিডিও ভাববেন না। এই একটা ভিডিও আপনার 2025 আর আপনার বাকি জীবনটা বদলে দেবে। যদি আপনার অ্যাটেনশন লেভেল কম থাকে, ফোকাস পাওয়ার কম থাকে, তাহলে আপনি এই ভিডিওটা ছেড়ে যেতে পারেন। কারণ এই ভিডিওতে বলা প্রতিটা কথা যদি আপনি না বুঝতে পারেন তাহলে পুরো ভিডিওটা আপনি বুঝতে পারবেন না। তো সবার প্রথমে আমি কথা বলবো যে কেন আপনি এই সমস্ত খারাপ অভ্যাসের ফাঁদে বন্দী আছেন, আর তারপরে বলবো এই খারাপ অভ্যাসগুলো থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন। তো চলুন শুরু করা যাক। আপনি খেয়াল করে দেখবেন 2-3 ঘন্টা একটানা ফোন চালানোর পর যখন আপনি ফোনটাকে বন্ধ করেন তখন আপনি একটি দুঃখ অনুভব করেন। আপনি তখন এটা ফিল করেন যে আমি এখানে আমার সময় নষ্ট করছি। ঠিক যখন আপনি ফোন দেখেন, মাস্টারবেশন করেন, তখন খেয়াল করবেন মাস্টারবেশন করার পরে আপনি একটি ভয়ঙ্কর দুঃখ অনুভব করেন। তখন আপনার মন বলে এই জিনিসটা আমি ছাড়তে চাই বাট ছাড়তে পারছি না, এই জিনিসটা আমার লাইফকে তছনছ করে দিচ্ছে। আবার যখন আপনি সারাদিন ফালতু সময় কাটিয়ে আনন্দ ফুর্তি করে সোশ্যাল মিডিয়ায় টাইম পাস করে সারাদিনে নিজের কাজ কমপ্লিট না করে যখন রাত্রে ঘুমাতে যান তখন আপনার মধ্যে একটা আফসোস কাজ করে যে ইস, আমি আজকের দিনটাও নষ্ট করে দিলাম। এখানে এই 3টি কথার মধ্যে একটা জিনিস কমন আছে, আর সেটা হলো এই সব কিছু করার পর আপনি দুঃখ পান। এই দুঃখ একটি অ্যালার্মের মতো হয় যেটা আপনাকে এটা বলে যে ভাই তোমার লাইফ ঠিক চলছে না, এখন তুমি যা কিছু করছো সব কিছু ভুল। এবার এই কথাটি মন দিয়ে শোনো। যখন আপনি দুঃখ পান তখন আপনি এটা মনে করেন যে আমি দুঃখ পাচ্ছি এর কারণ হলো আমার কাছে সুখ নেই, আর তখন আপনি সেই জিনিসটা করতে যান যেটা করলে আপনি খুশি অনুভব করেন, সুখ অনুভব করেন। যে কথাটি আমি এক্ষুনি আপনাকে বললাম, আমি জানি না এই কথাটি আপনি বুঝতে পেরেছেন কিনা, এই জন্য আমি এই কথাটি আবার বলছি শোনো। যখনই আপনি দুঃখ পান ঠিক তখনই আপনি এটা মনে করেন যে আমি দুঃখ পাচ্ছি এর কারণ হলো আমার কাছে সুখ নেই, এই জন্য তখন আপনি সেটা করতে থাকেন যেটা করলে আপনি সুখ পান। বাট সত্যিটা হলো এটাই যে আপনি নিজের জীবন থেকে দুঃখকে সরাননি, বরং আপনি নিজের সুখকে নিয়ে এসেছেন। আর যখনই আপনার জীবন থেকে সুখ কমে যায় তখন আবার আপনার জীবনে সেই দুঃখ ফিরে আসে, কারণ আপনি নিজের জীবন থেকে দুঃখকে কখনো সরাননি, আপনি তো শুধু দুঃখের উপরে সুখের চাদর চাপিয়ে দিয়েছেন। এই কথাটি একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। আপনি মাস্টারবেশন তখনই করেন যখন আপনি একা থাকেন, অনেক চিন্তায় থাকেন, আপনার কিছুই ভালো লাগে না, ঠিক তখনই আপনার ব্রেনে নানা রকম থট চলতে থাকে, আর তখন আপনার এটা মনে হয় যে এই সমস্ত দুঃখ, চিন্তা, টেনশন থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো মাস্টারবেশন। বাট মাস্টারবেশন করার পর সেই দুঃখ, চিন্তা আবার আপনার কাছে ফিরে চলে আসে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি যে আপনি নিজের দুঃখকে না সরিয়ে আপনি শুধু সুখের পিছনে দৌড়াচ্ছেন, মানে আপনি নিজের দুঃখকে ভোলার জন্য সুখের সাহায্য নিচ্ছেন। আর যখনই আমরা এমন জিনিসের সাহায্য নেই যেটা আমাদের বাস্তবতাকে ভুলিয়ে দেয়, সেটাকে আমরা বলে থাকি নেশা। আমাদের শুধু এটা বলা হয়েছে যে সিগারেট আর মদ এগুলো হচ্ছে নেশা, বাট এটা সত্যি নয়। ওই প্রতিটা জিনিস যেগুলো একটা মানুষকে তার বাস্তবতা ভুলতে এবং তার দুঃখকে ভুলতে সাহায্য করে, ওই সব কিছুকে আমরা নেশা বলতে পারি। আর এমনটা নয় যে শুধু মদ খাওয়া, সিগারেট খাওয়া এগুলোই নেশা। আপনি যদি এগুলো নাও খান তাও আপনাকে নেশাখোর বলা হবে যদি আপনি নিজের বাস্তবতাকে ভোলার জন্য, নিজের দুঃখকে ভোলার জন্য ইনস্টাগ্রাম রিলস, গেম, মাস্টারবেশন, খাওয়া, ঘুমানো এই সব কিছু সাহায্য নিচ্ছেন। তো আপনি কখনো না কখনো নিজের আশেপাশে এমন মানুষ দেখেছেন যারা অনেক বেশি ঘুমায়, অনেক বেশি ফোন চালায়, অনেক বেশি খায়, এরা সবাই নেশাখোর। তো এবার আপনার হয়তো এটা মনে হচ্ছে যে একটা মানুষ যদি নেশায় ডুবে থেকে সুখ পায় তাহলে তাকে পেতে দাও না, সমস্যা কি? সমস্যা হলো এটাই যে ব্যক্তি ওই সব কিছু করে সুখ পাচ্ছে সে আসলে সুখ পাচ্ছে না, সে বরং নিজের দুঃখকে ভোলার জন্য নিজের দুঃখের উপরে সুখের চাদর চাপিয়ে দিচ্ছে। বাট একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যতই নেশার মধ্যে থাকুক একটা সময় পরে সে তার ন্যাচারাল স্টেজে ফিরে আসবে, সে তার হুঁশ ফিরে পাবে, আর তখন সেই দুঃখ তার কাছে আবার ফিরে আসবে। এখন যদি আপনি এটা মনে করেন ইনস্টাগ্রাম রিলস দেখে, মাস্টারবেশন করে, মোবাইল ফোন চালিয়ে, গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে আপনি নিজের বাস্তবতা থেকে, নিজের দুঃখের থেকে পালিয়ে যাবেন, তাহলে বন্ধু আপনি ভুল ভাবছেন। আপনি যত বেশি নিজের দুঃখকে শেষ করার জন্য সুখের পিছনে দৌড়াবেন আপনি ততই দুঃখ পাবেন, কারণ আপনি কখনোই দুঃখকে সরাননি।
আপনি শুধু দুঃখের উপরে নেশার মানে সুখের চাদর চাপিয়ে দিয়েছেন। এই কথাটি আমি আপনাকে বারবার এই জন্যই বলছি, কারণ আমি চাই এই কথাটি আপনার ব্রেনে ভালো করে ঢুকে যাক। আপনি আজ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, আর ওই দুঃখ কষ্টকে ভোলবার জন্য আপনি বারবার নেশা করে ফেলছেন। ঠিক এই জন্যই দুঃখ আপনার জীবন থেকে যাচ্ছে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, যখন আপনি ভীষণ চিন্তা করেন, কোনো জিনিস নিয়ে ভীষণ টেনশন করেন, ঠিক তখনই আপনার গেম খেলতে মন চাইবে, মাস্টারবেশন করতে মন চাইবে, পর্ন দেখতে মন চাইবে। ঠিক এই জন্যই এই সমস্ত খারাপ অভ্যাসের ফাঁদে আপনি এখনো পড়ে আছেন। তো আপনি যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চান, এই বছরে নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চান, তাহলে আপনাকে নিজের জীবন থেকে সমস্ত খারাপ অভ্যাসগুলোকে বার করতে হবে। কারণ এই অভ্যাসগুলো চুম্বকের মতো, এগুলো আপনাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে, আর যার ফলে আপনি লাইফে গ্রো করতে পারছেন না, আপনার লাইফে কোনো পরিবর্তন আসছে না। তো এবার কথা হলো যে এই প্রবলেমের সলিউশন কি, কিভাবে আপনি এই সমস্ত খারাপ অভ্যাসগুলোকে বাইরে বার করে নিজের লাইফে অনেক এগিয়ে যাবেন আর নিজের সমস্ত স্বপ্ন পূরণ করবেন। তো আসুন এবার এই প্রবলেমের সলিউশন জেনে নিই। দেখুন, আপনার আসল প্রবলেমটি হলো আপনি দুঃখ দেখে ভয় পান, আর যখনই দুঃখ আপনার জীবনে আসে তখনই আপনি সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। তো যদি আপনি নিজের জীবন থেকে দুঃখ দূর করতে চান, তাহলে আপনাকে দুঃখকে থেকে ভয় করা বন্ধ করতে হবে। আর আপনি যখনই দুঃখকে ভয় করা বন্ধ করবেন, ঠিক তখনই আপনি সুখের পিছনে, নেশার পিছনে দৌড়ানো বন্ধ করে দেবেন। আর এটাই আপনাকে করতে হবে। তো সবার প্রথম স্টেপ হলো এটাই যে ওই সমস্ত নেশার জিনিস যেগুলো আপনাকে দুঃখ ভুলতে সাহায্য করে, ওই সব কিছুকে নিজের জীবন থেকে বাইরে বার করে দিন। ইনস্টাগ্রাম রিলস, পর্ন, মাস্টারবেশন, গেমস, গার্লফ্রেন্ড, এই সব কিছু বন্ধ করুন। আর যখনই আপনি এই সব কিছু বন্ধ করবেন, ঠিক তখন থেকেই শুরু হবে আসল খেলা। অনেক মানুষ আমাকে বলে যে ভাই, আমি জীবনে কিছুই করতে পারবো না, পৃথিবীর কোনো মোটিভেটর আমাকে মোটিভেট করতে পারবে না, সারাদিন শুধু খায় আর ঘুমায়, আর রাত হলে মরে যাবার চিন্তা ভাবনা চলে আসে। আমি ওই সব মানুষদের আর এই সিচুয়েশনে যারা এখন ভুগছেন তাদেরকে আমি এটাই বলবো, যেদিন আপনার পিছনে আগুন লাগবে সেই দিন এই পৃথিবীর কোনো মোটিভেশন আপনার দরকার লাগবে না। বাট প্রবলেম হলো এটাই যে যখনই আপনার পিছনে আগুন লাগে তখনই আপনি পানিতে ঝাঁপিয়ে পড়েন। এই যতগুলো নেশার কথা আমি এতক্ষণ আপনাকে বলেছি, এগুলো হচ্ছে সেই পানি যেগুলো আপনার ভিতরের আগুনকে লিভিয়ে দেয়। বাট আপনি যখন নিজের ভিতরের আগুনকে লেভানো বন্ধ করে দেবেন, তখন আপনার মধ্যে কি হবে জানেন? একজন ড্রাগস এডিক্ট ব্যক্তি ড্রাগস না পেলে যেমন ছটপট করে, এদিকে ওদিকে ছুটতে থাকে, ঠিক তখন আপনিও ছটপট করতে থাকবেন, কাঁদতে থাকবেন। এক এক সেকেন্ড আপনার কাছে 1 ঘন্টা মনে হবে। ধরুন আপনি একটি ঘরে বন্দী হয়ে আছেন, আর আপনাকে ওই ঘর থেকে বার হতে হবে, বাট ওই ঘর থেকে বার হবার রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে। আর এছাড়াও আপনার সামনে একটি মদের বোতল বসানো আছে, আর এখন আপনার কাছে দুটি অপশন আছে। অপশন নাম্বার 1, আপনি ওই মদের বোতলটি হাতে নিয়ে মদ খেয়ে মাতাল অবস্থায় ওই ঘরে পড়ে থাকুন, আর কিছুক্ষণ পরে ওই ঘরে যখন আগুন লাগবে তখন আপনি মারা যাবেন। অপশন নাম্বার 2, ঘরে আগুন লেগে গেছে, ঠিক তখনই আপনি মদের বোতলটা তুলে সেটাকে ভেঙে দিয়েছেন যাতে আপনি নেশায় আর না যেতে পারেন। এবার আপনি নেশায় বেহুশ হতে পারবেন না, আর যার কারণে আগুনের তাপ আপনাকে বাধ্য করবে ওই ঘর থেকে বাইরে বার হতে। আর তখন আপনার ব্রেনে শুধু এটাই চলবে যে এখানে পড়ে পড়ে কষ্ট পেয়ে মরার থেকে আমি রাস্তা খুঁজতে খুঁজতে মরবো। হয় আমি এই ঘর থেকে বার হব, আর যদি আমি এই ঘর থেকে না বার হতে পারি, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাও আমি নিজের উপরে গর্ব করতে পারবো যে আমি নেশায় পড়ে থাকিনি, আমি চেষ্টা করেছি এই ঘর থেকে বার হবার। এই সেম অ্যাটিটিউড আপনাকে নিজের মধ্যে আনতে হবে। এখানে আগুন বলতে ফ্যামিলির প্রেশার, ক্যারিয়ারের প্রেশার, টাকা পয়সার অভাব, জীবনের দুঃখ কষ্ট, নানা রকম টেনশন, এগুলোকে বোঝানো হয়েছে। আর মদ বলতে এখানে ওই সমস্ত ফালতু জিনিস, ইনস্টাগ্রাম রিলস, পর্ন, মাস্টারবেশন, গার্লফ্রেন্ড, গেম, সিগারেট, এই সমস্ত জিনিসকে বোঝানো হয়েছে। এই জন্য সমস্ত ফালতু অভ্যাস যেগুলো আপনার ব্রেনের ডোপামিন রিলিজ করছে, ওই সমস্ত অভ্যাসগুলোকে নিজের লাইফ থেকে বার করে দিন। আর নিজের লাইফের দুঃখটাকে ভালো করে দেখুন যে আপনি লাইফে কিসের জন্য দুঃখ পাচ্ছেন, আপনার কিসের অভাব আছে, আপনি কি ভুল করছেন, ওই সব কিছু ভালো করে নোটিশ করুন। এবং নিজের ওই দুঃখকে সুখে পরিণত করার জন্য, নিজের দুঃখকে চিরকালের জন্য মুছে ফেলার জন্য ডিসিশন নিন, অ্যাকশন নিন, পরিশ্রম করুন, যেটা করতে হয় সেটা করুন। বাট মনে রাখবেন, 5 মিনিট মাস্টারবেশন করে, পর্ন দেখে, গেম খেলে আপনার লাইফের দুঃখগুলো কখনো যাবে না। আপনি ওই যতক্ষণ কথা বলবেন, যতক্ষণ মাস্টারবেশন করবেন, যতক্ষণ পর্ন দেখবেন, যতক্ষণ গেম খেলবেন, ঠিক ততক্ষণই আপনি সুখ পাবেন, খুশি পাবেন। আর যখনই এগুলো হয়ে যাবে, আবার আপনার কাছে দুঃখ চলে আসবে। এই জন্য 1 মিনিটের সুখের জন্য পুরো জীবনটা বরবাদ করবেন না। নিজের জীবনের দুঃখটাকে চিরকালের জন্য মুছে ফেলার চেষ্টা করুন। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, যেই ডিসিশন নিতে হবে, যে কাজ আপনাকে করতে হবে, যতটা পরিশ্রম করতে হবে, তাই করুন। এই ভিডিওতে আমি অনেক গভীরে গিয়ে অনেক কথা বলেছি। যদি আপনি এই ভিডিওতে বলা প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আমি আশা করছি আপনার জীবন বদলাতে বা পরিবর্তন হতে কেউ আটকাতে
আটকাতে পারবে না। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে শুধু একটি কমেন্ট করে যান যে ইয়েস আই অ্যাম রেডি। দেখা হচ্ছে আবার এক লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।